আপনার ছাদ বাগানে প্রথম পর্যায়ে প্রচুর ড্রাগন ফল পেয়ে থাকেন, যেমন আমি পেয়েছি, দ্বিতীয় পর্যায়ে কি আপনার ছাদ বাগানে আবার ফুল আসা সম্ভব, বা ফুল আসতে গেলে আপনি কি পরিচর্যা করবেন? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আপনার মনে একটা প্রশ্ন থেকে যায় যে প্রথমবারে তো আপনি অনেক ড্রাগন ফুল পেয়েছেন, বা সেখান থেকে ফলও আপনি পেয়ে হারভেস্ট করেছেন, বা এখনও সেই ফলগুলো এখনও হারভেস্ট করার উপযোগী হয়নি। কথা হলো, দ্বিতীয় পর্যায়কে আপনি ড্রাগন গাছের ফুল পাওয়ার জন্য পরিচর্যা করতে পারেন। আসুন আজকের ভিডিও থেকে জানাবো, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেবো, তাতে আপনার ছাদ বাগানে আপনি প্রচুর পরিমাণ ড্রাগনের ফল পরবর্তী পর্যায়ে পেতে পারেন। ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। ড্রাগন এমন একটি ক্যাকটাস জাতীয় ফল, যে গাছে বর্ষার প্রাককালে ফুল আসে, বা কখনো কখনো আমরা দেখি আনবিলিভেবলভাবে অন্য সময়ে ফুল আসে। তবে এই সময়ে যাদের ড্রাগন গাছে কয়েকদিন আগেও প্রচুর ফুল এবং ফল আপনারা পেয়েছেন, হারভেস্ট করেছেন, এই মুহূর্তে তাদের গাছ প্রায় 90% ফাঁকা। তারা মনে করছেন এই সময়ে যদি আরও একবার ড্রাগনের ফুল বা ফল আসতো, তার জন্য কি পরিচর্যা করতে হয়। হ্যাঁ, এখনও সময় আছে, আপনার ছাদ বাগানের ড্রাগন গাছের আবারও ফুল আপনি আনতে পারেন। তবে তার জন্য আপনাকে বেস্ট কিছু পরিচর্যা করতে হবে। প্রথম যে পরিচর্যাটি করতে হবে সেটা হলো, আপনার ছাদ বাগানের গাছে একটা ভালো মানের পিজিআর স্প্রে করতে হবে। হ্যাঁ, পিজিআর, প্লান্ট গ্রোথ রেগুলেটর, এই পিজিআর কিন্তু স্প্রে করতে হবে। এই পিজিআর স্প্রে করলে আপনার ছাদ বাগানে আবার ফুল আসবে, এবং এই ফুল থেকে কিন্তু এইভাবে ফলের দেখা পাবেন। এই পিজিআর আপনি প্রয়োগ না করতে চাইলে অন্যান্য পিজিআরও প্রয়োগ করতে পারেন। মিরাকুলান, ফ্লোরা, বাম্পার, বুস্টার 2, অ্যাজ ইউ উইশ, আপনি যে কোনো একটি ভালো পিজিআর ব্যবহার করবেন। কতদিন অন্তর ব্যবহার করবেন? আমি বলবো আপনি 3 দিন অন্তর অন্তর এই পিজিআর ব্যবহার করুন, বা আপনার হাতে 3 দিন সময় না থাকলে 7 দিন অন্তর অন্তর আপনি পিজিআর ব্যবহার করুন। তবে পিজিআরের ডোজ সবসময় কিন্তু ঠিক রাখতে হবে। আপনি যদি মিরাকুলান ব্যবহার করেন প্রতি লিটার জলে 25 থেকে 30 ফোঁটা, যদি বাম্পার ব্যবহার করেন প্রতি লিটার জলে 3 থেকে 4 ফোঁটা, ফ্লোরা ব্যবহার করলে প্রতি লিটার জলে 7 থেকে 8 ফোঁটা, এবং বুস্টার 2 ব্যবহার করলে প্রতি লিটার জলে মাত্র 1 থেকে 2 ফোঁটা। এর অধিক দেওয়া যাবে না, আর এর অধিক দিলে আপনি কিন্তু এর সম্পূর্ণ দায়ভার আপনাকে নিতে হবে। এবং এই পিজিআর ব্যবহার আপনি করবেন একদম সকালবেলা, আকাশ পরিষ্কার থাকলে আপনি ব্যবহার করবেন। পিজিআর দেওয়ার পরে যদি 2 ঘন্টার মধ্যে বৃষ্টি চলে আসে, তাহলে অবশ্যই আপনাকে আবার ব্যবহার করতে হবে। তবে পিজিআর যখন ব্যবহার করবেন, তখন পিজিআরের সাথে আপনি যদি একটু অবশ্যই যদি ব্যবহার করে নেন, তাহলে খুব ভালো হয়ে থাকে। এই যে জিনিসটা ব্যবহার করার কথা বললাম, সেটি হলো আঠালো পদার্থ মতো যে স্টিকারের যে কণাগুলো, সেগুলো গাছের উপরে অনেক দিন যাবৎ লেগে থাকে, এবং যেহেতু আপনি জলের সঙ্গে মেশাচ্ছেন এবং জলে ফাঙ্গিসাইড অথবা কীটনাশক আছে, সেই কণাগুলো কিন্তু গাছের সঙ্গে অনেক দিন যাবৎ কিন্তু লেগে থাকে। তাই স্টিকার ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়ার কিন্তু আশা 99% থেকে যায়। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই স্টিকার ব্যবহার করার পাশাপাশি আপনাকে আবারও বলছি, আপনাকে ভালো মানের কিন্তু পিজিআর ব্যবহার করতে হবে। রিপিটেডলি 3 থেকে 7 দিনের মধ্যে আপনি এই পিজিআরগুলো ব্যবহার করবেন। এই সময় গাছে কোনো ভারী খাবার প্রয়োগ করবেন না। ভারী খাবার প্রয়োগ করলে কিন্তু গাছ তার বৃদ্ধির দিকে মনোনিবেশ করবে, ফলের দিকে কিন্তু মনোনিবেশ করবে না।
তবে গাছে ফল থাকলে ভারী খাবার আপনাকে দিতেই হবে, এটা কিন্তু গ্রান্টেড। মনে রাখবেন যে খাবারগুলো দেবেন সেই খাবারগুলো নাইট্রোজেন ব্যতীত ফসফেট এবং পটাশ ঘটিত হওয়া কিন্তু ভালো। তাই নাইট্রোজেন ব্যতীত ফসফেট এবং পটাশ ঘটিত খাবারই ফুল আসা বা ফুল না আসা গাছগুলোতে আপনি দিতে পারেন। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুরা, দ্বিতীয় পর্যায়ে ড্রাগন গাছের ফুল আনানোর জন্য এই পরিচর্যাটাই কিন্তু বেস্ট। এই পরিচর্যা করতে পারলে দ্বিতীয় পর্যায়ে ড্রাগন গাছের ফুল আপনি খুব সহজেই আনতে পারবেন এবং সেখান থেকে উপকৃত হতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, তৃতীয় সিজনের ড্রাগন গাছের ফুল আনতে চান এবং ফুল আনার জন্য আপনাকে যে পরিচর্যা করার কথা বললাম সেটা বললাম, সেই সম্পর্কে যদি অবহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি দেখে আপনি স্যাটিসফাইড হবেন এবং পরবর্তীতে আমার চ্যানেল ভিজিট করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আজকের ভিডিওটি দেখে আপনি কতটা স্যাটিসফাইড হয়েছেন তার ফিডব্যাক আপনি অবশ্যই জানাবেন। তাতে আমিও কিন্তু আগ্রহী হব এবং আগামী দিনে ভিডিও বানাতে আমার অনেক অংশে সুবিধা হবে। ধন্যবাদ।